আমি ভাবছিলাম ঈদের ছুটি যেহেতু শেষ, হয়তো রাশটা একটু কম হইব, বাট এই জায়গায় হিউজ রাশ, অনেক রাশ। মনির দেরি হলো কে? আমরা এতক্ষণ দাঁড়াই থাকলাম কেন? ঘুমে কোন জায়গায় ঘুমেছিলা তুমি? না, এটা তো আমি বিশ্বাস করি না, মানতে পারি না। ওকে বাসায় দিল। আর ফাইনালি আমরা চলে আসছি, আর আমাদের মাঝখানে কিন্তু আজকে বুড়ি শিকদার হইতাছে, অনেকদিন পর বুড়ি শিকদারের লাগে দেওয়া হইব। মানে মনির মনির সবার পিছনে, আর আমাদের ডিসকালিফাই ও তো সবার আগে। একটা প্লেয়ারে আজকে সারা দিন ঘুমানোর পর ঘুমাইছে, ঠিক আছে? শুধুমাত্র আমরা দুইজন গোসল করতেছিলাম, তারপরও ওরা আমাদের ডিস্টার্ব করে উঠে দিচ্ছে। আমরা আইছিলাম কয়টায় জানি, 12টায়। এই দে ভালো দে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আসলে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা যেতেছি প্রতি বছরের মতো সুইমিং এ। আপনারা জানেন প্রতি বছরে সামার টাইমে আমরা একবার করে, দুইবার করে, তিনবার করে, কতবার যাই কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই বছর এইটাই প্রথম। এন্ড অলরেডি ভাই ব্রাদার ইনভাইট করছে, অবশ্য ভাই ব্রাদারের ইনভাইটেই যাওয়া হয়। আর আমাদের টিম মেম্বারের ভিতর আমি যাইতেছি, রিয়াদ যাইতেছে, মুনির যাইতেছে, সাজ্জাদ নাই, আউট অফ টাউন। পাবেল বরিশাল থেকে এখনো ব্যাগ ঢাকায় আসে নাই, নাহিদ ভাই ব্যস্ত, যার জন্য আমরা তিনজনেই যাব। আর এমনিতেও ঘোরাঘুরি করলে আমরা তিনজনই একসাথে বেশি ঘোরাঘুরি করি। তো আমাদের বাইক আনতে গেছে, আর অলরেডি হয়তো আইসা পড়ছে। বন্ধু আমার বাইক কো? মনির কোথায়? মনির আইতাছে। এত দেরি হওয়ার কারণটা কি? মনির ঢুকছিল রুমে, মনির রুমে ঢুকলে তো এখন মনির কই ছিল? মনির এই বাসায় ছিল না, শ্বশুর বাড়িতে ছিল। মনির দেরি হলো কে? আমরা এতক্ষণ দাঁড়াই থাকলাম কেন? ঘুমে কোন জায়গায় ঘুমেছিলা তুমি? বাসায় ঘুমেছিলাম। না, এটা তো আমি বিশ্বাস করি না, মানতে পারি না। ও কি বাসায় আছিল? পরে আইছে? কালকে বুঝছি আমি, বুঝছি কালকের আবহাওয়া ভালো ছিল, তো কি এত ঘুমান লাগে? এই জিনিসটা পছন্দ হলো না। বাসায় ছিলাম। আর আমার কিন্তু একটা গর্ববোধের একটা কারণ আছে। এই ঈদে মনির একটা আশ্চর্য বিষয়ক জিনিস ঘটাইছে। মনির ওয়াইফ নিয়া আপনাদের সিরাজগঞ্জ, পাবনা, সাইনা, বেরিবাদ, তারপরে আরো কি কি জায়গা জানি ঘুরছো, তারপরে টাঙ্গাইল, মধুপুর, তারপরে হলো যে 201 গম্বুজ মসজিদ, সব ঘুরছে। তাও ওর পিছনে ওর ওয়াইফরে বসায়া। ওর ওয়াইফ দুনিয়ার সবচেয়ে বেশি কি কয় ওটা রে, খুশি হওয়ার কথা। না না, খুশি না, ওটা কি কয়, সাহসী ব্যক্তি হিসেবে পুরস্কৃত হবে নেক্সট মানে ইয়ারে, এই পুরস্কারটা দেওয়া হবে। আর আরেকটা বিষয় যেটা ও কিন্তু ওর ওয়াইফরে নিয়ে বরবাদ ছবিও দেখে লাইছে। তো আর কিছু বলার নাই, চলেন আমরা আগাই। সব গাড়ির পিছে বিলিয়ন, তোর গাড়ি ফাঁকা হয়েছে কে? অল টাইম ফাঁকা থাকে। কি লেগে উঠে না মানুষ পিছে? উঠে না, না মনে করো আমি বাড়তি থাকি এখন বর্তমানে। না বন্ধু, বাড়তি টিড়তে কিছুই না। সাকিব রেজা উঠতে গেলাম, আমরা 5 জন, এখন 3 ঘন্টা। সাকিব রেজা আমি তোর পিছে উঠতে গেলাম, উঠলো না কে? সাকিব উঠে আমার পিছে, অল টাইম উঠে। এখন তোর লগে আছে, দেখে তোর লগে আছে। সাকিব তো অল টাইম আমার পিছে উঠে। আসলে এই থেকেই প্রমাণ হয় নিজের জীবন সঙ্গী হলো সবচেয়ে বিশ্বস্ত মানুষ। ওর জীবন সঙ্গী ওর সাথে 200-300 কিলো ঘুরে লাইলো, আর আমাদের বন্ধু বান্ধব শুধুমাত্র 10 কিলোর পিছনে এই বর্ষা পাইলো না। 30টা আমি মানতে পারলাম না। এই জন্যই বলা হয় জীবন সঙ্গী নিয়ে হয়। কি কর? রিয়াদ রে নিয়ে 150 কিলো রাইড দিছি। এখন ও তো এর থেকে নেইলো না ওইটা। এনে কত গাড়ি আছে, তার নিয়ে তো গাড়ি নিতে মানে আমাদের বর্ষা পেলো, তার পেলো না। তোর আগে তোর আইছস, তার নিয়ে তো গোটাই উঠে লাই। আমি পড়াইছি এইটা মানতে পারবো না। বন্ধু বুঝলি না, এটা কি সত্য? না সত্য না, আমি তোর সাথে বলে যাবো না। একটা আমার কাছে একটা অপশন থাকে যে আমি অন্য জায়গায় যেতে পারবো, তাহলে ওর আমি বলে যাবো না। মানে অপশন পাইলে তুই আর ছেড়ে দিবি? কোনো অপশন না তাইলে আমি মনে করি জীবনে রিস্ক নিয়ে কালেমা পড়ে তারপরে উঠে। এখন বন্ধু বুঝতে পারছি ঘটনাটা। আরে এরপর থেকে আবার বাইক আর উঠাব না, যেমকা অপশন না থাকবো ওসিমকে আর আটি নেবো। ঠিক আছে। আর অনেকদিন পর আমরা আবারও এই এরিয়াটাতে ঢুকলাম। এই এরিয়াটা আমার খুব পছন্দের একটা এরিয়া। মূলত এই এরিয়াতে সবকিছু আছে। আমি অনেকটা সময় এই এরিয়াতে পার করছি। আমার মেইন চ্যানেলের অনেক শুট আমি এই এরিয়াতে করছি। আর প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে গাজীপুরের বেশিরভাগ রিসোর্ট এই এরিয়াতে অবস্থিত। আর আমাদের গাজীপুর কিন্তু আর একটা কারণে ফেমাস, সেটা হলো রিসোর্টের কারণে। পুরা বাংলাদেশের অন্য কোনো জেলায় এতগুলা রিসোর্ট নাই যে কটা রিসোর্ট আমাদের এই গাজীপুরে আছে, যতটুকু আমি জানি। এছাড়া অন্য কোনো জেলায় বেশি থাকতে পারে, যদি আপনারা জানেন তাহলে অবভিয়াসলি জানান। আর আমরা প্রায় এসে পড়ছি, আর কিছুক্ষণ সময় লাগবো। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, মনির সামনে যাও। আপনারা যদি মনিরের কোমরের দিকে একটু তাকান, জাস্ট দেখেন কোমরটা দেখে লক্ষ্য করবেন। মনিরের কোমরটা এই এমনি বসে, ও গাড়ি চালাইছে, আমরা গাড়ি চালাই এমনি, ও চালাই এমনি। আর ফাইনালি আমরা চলে আসছি, আর আমাদের মাঝখানে কিন্তু আজকে বুড়ি শিকদার হইতাছে। অনেকদিন পর বুড়ি শিকদারের লাগে দেওয়া হইব। আসলে এই জায়গায় যদি সুইমিং করতে আসি, বুড়ি শিকদার যদি না হয় একটা অপূর্ণতা রয়ে যায়। অবশ্যই এই বুড়ি শিকদারের জায়গাটা এখন আমাদের মনির
পূরণ করে, কারণ মনিরের যে একটা ভুঁড়ি এসে দোস্ত, এই ভিতরটা লিখে দোস্ত তুই এটা হলো আল্লাহর দান। আল্লাহর দান মানছি, তুই ভিতরটা দিলি কে? আল্লাহর দান মানছে দে। এই যে জ্বরও কিন্তু হইতাছে, এই জ্বর আমার নাই, আমার আছে। শুন, ওর যে ভুঁড়ি, ওর তোর মতো হইতে আর 5 বছর লাগবে। 5 বছর হইবে তো, কারণ এই ভুঁড়ি বানাইতে গেলে ফাউ খাইতে হয়। জিমে ভর্তি হইতাছে। এই ভুঁড়ি বানাইতে গেলে ফাউ খাইতে হয়, মানুষেরটা ফাউ খাইতে হয়। আর ফাউ খাওয়ার হইতে কেডা এক নাম্বার মনির। আর আজকে এ না থাকলে আমাদের গোসল করতে আসা হইতো না। মেইন কথা হইলো কি, এই বছর আমার মনেই ছিল না সুইমিং করার কথা, হ্যাক হইছে, তারপরে আমার মনে হইছে। যাই হোক, থ্যাংক ইউ। আর ভাই হ্যাপি বার্থডে না গেছকা, হ্যাপি বার্থডে টু ইউ। দোয়া করি গোসল করবার নিয়ে এলো। না এই উপলক্ষে না, এই বেটা গোসল করার কথা তো 1 মাস আগে দিয়ে কইতাছে বেটা, জন্মদিনের দিন পইরা গেছে গা, এটা তো কিছু করার নাই। তুই কি জন্মদিন ট্রিট হইব না ভাই? অবশ্যই 100%। এই তাহলে এখন রেডি হয়ে তাড়াতাড়ি নাও, পানিতে নামি, গোসল গরম লাগতেছে প্রচুর। আর আমি ভাবছিলাম ঈদের ছুটি যেহেতু শেষ, হয়তো রাশটা একটু কম হইব, বাট এই জায়গায় হিউজ রাশ, অনেক রাশ। গান বন্ধ করে দেবো না, গান চলুক, সমস্যা নেই, এগুলা গান কপিরাইট খাইবো না। আর কিন্তু এই যে অনেকদিন পর আমাকে মাঝখানে আছে স্বামীর দাদু আর এই যে বুড়ি শিকদার কিন্তু আমার বুড়ি শিকদার নাই, বুড়ি শিকদারের বুড়ি মনির থেকে গেছে গা। এই দে ভালো দে, এই স্বামীর দাদু রে ভালো, মনির ভাল দে। এই মুর্শিদ ভাল দাও, আমিও দেখা নাই কোনো ছোট ভাই, ঠিক আছে, ছোট পোলাপান বন্ধু। আপনি মোবাইল আজকে ভালো লাগতেছে এই জায়গায়, কারণ এই জায়গায় অনেক ক্রাউড। আর মূলত এই জায়গায় 100% এর ভিতর 70% আমাদের সাবস্ক্রাইবার, 30% ফ্যামিলি। আমাকে আগে পিছনে মোটামুটি অনেক সাবস্ক্রাইবার আছে, আমাদের অনেক সাবস্ক্রাইবার ভাই। এই সবাই তো দেখতাছি মনির কই? এই মনির কো, মনির অনেক সুন্দর আমরা গোসল করতেছি। এতক্ষণ আমরা ব্লগ অন করতে পারি নাই, কারণ গান বান্না বাজাইতেছিল, গান থাকলে কপিরাইট করে, যার জন্য এমনি এনজয় করতেছিলাম। আর এই জায়গায় চুপাচুপি চলতেছে ভাই, যে যারে পারতেছে তারা চুপাইতেছে। একটা পোলারে আজকে সারা দিন চুবানের পর চুবাইছে, ঠিক আছে, এই পোলারে খুব ওরকে মার দেওয়া আর কেউ চুবাই না, আর কেউ চুবাই না, আর কেউ চুবাই না, আর চুবাই না, আর কেউ চুবাই না, আর কেউ চুবাই না। আর আমাকে রিয়াদে, আর এই যে আমার বন্ধু সাকিব, ওরা উইটা গেছিল, ওখানে কি করছি, ওখানে আবার পানিতে নামাইছে, ওরা একবার করে উঠে রোদ্রে একটু করে শুকায়, ওখানে আবার পানিতে আনি। তুই না সাকিবের বেস্ট ফ্রেন্ড, তাহলে তুই আর তুমি এবার কেমন ভাই এই জায়গায় খালি তুই আসবি, কে কখন কারে তুই পাইবো, এটা তো তুই আসছ কেউ আজকে শুকলে রাখতে পারবো না, যতজনে উপরে ওইটা শুকাইতে সব দিকে আবার তুই পাইছি। ভালোবাসা আসলে ছুরি মারে নিজের বন্ধু নাই, এটা আবার প্রমাণিত, নিজের বন্ধু। আমার ফোন করা না করতেছিল, পয়সা পিস দিয়ে আমার চুবাইছে। আসলে আমি আমার বন্ধুকে কেমন ক্ষমা করতে পারবো।
এই ব্লগ আইবো কয়েকদিনের ভিতরে। লাভ দাও লাভ দাও লাভ দাও, আর দাও ঠিক করে দাও। ও এই মরা মানুষ বললো, এলা এটা কি বললো? এই শুয়াই নাই শুয়াই নাই, এলা আমি দেই। আর ফাইনালি 5 ঘন্টা গোসল করার পর আমরা উঠছি। মূলত ওরা সবাই আগে উঠে গেছিল, আমি আর আমার বন্ধু মুর্শেদ আজকে বন্ধুত্বর পরিচয় দিতে শুধুমাত্র আমরা দুইজন গোসল করতেছিলাম। তারপরও ওরা আমাদের ডিস্টার্ব করে উঠে দিচ্ছে। আমরা আইছিলাম কয়টা জানি 12টায়, এখন বাজে 5টা, 12টা থেকে 5টা, 5 ঘন্টা গোসল করতে 1 ঘন্টা ফ্রেশ ট্রেশ হইতে উঠতে লাগছে। আমরা বেরোইলাম, আমাদের পোলাপানও বিরক্ত হয়ে গেছে, সেই কখন আসছি আমরা। মেইনলি কথা ছিল আমরা 2টা বাজে এখান থেকে উঠে আমরা যাবো নবীনগর হলে আমরা বরবাদ মুভি দেখবো। কারণ প্রতি ঈদে যখন আমরা ফ্রি হই তখন আমাদের একটা ব্যাচ আছে, আমাদের এই ব্যাচের এই কয়জন আমরা হলে যাই সিনেমা দেখি বলতে সিনেমা দেখার তো বড় বিষয় না, জাস্ট এনজয় করি সবাই মিলা। তো এটার কথা ছিল, বাট আমার জন্য সেটা হয়ে ওঠে নাই, আর মনে হইতেছে না আজকে আর হবে। আর আরেকটা কাজ আছে, সেটা হলো আমাদের শুটের জন্য একটা পুলিশের ড্রেস বানাইতে হবে। মেনলি আমাদের দেশে যে পুলিশের ড্রেস চলে ওরকম না, আমরা একটু ডিফারেন্ট বানাবো। কারণ আমাদের ভিডিও গুলাতে অনেক ওয়ার্ড থাকে বা অনেক কথাবার্তা থাকে। আমি চাই না পুলিশের ড্রেসের অসম্মান করা হোক, কারণ পুলিশেরা সম্মানিত ব্যক্তি, তারা আমাদের দেশের প্রশাসন, তারা অনেক কিছু করে, অনেক স্যাক্রিফাইস করে। হয়তো মাঝে মধ্যে কিছু মানুষের জন্য আমরা সবাইরে ভুল বুঝি, সবাইরে দোষারোপ করি, যেটা একদমই ঠিক না। এছাড়া অনেকে আছে যারা আমাদের দেশের জন্য দিন রাত পরিশ্রম করতেছে। ঈদের ভিতর ট্রাফিকেরা দিন রাত 24 ঘন্টা থাকছে, আমরা বাসায় তো শান্তিতে ঈদ কাটাইছি। এই প্রশাসনের মানুষরা এলাকা টহল দিছে যাতে আমাদের কোনো সমস্যা না হয়, তাই তাদের জন্য কোনো সম্মানহানি না হয়, এই বিষয়ে আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। তো চলেন দেখি পুলিশের কি টাইপের ড্রেস বানানো যায়। আমরা অনেক আগে একবার বানাইছিলাম, দেন মাঝখানে আর বানানো হয় নাই। আর নেক্সট শুটে যেহেতু পুরো ভিডিওতে পুলিশের সিন আছে, তো ড্রেসটা বানাইতে হবে। আর এরপর আমরা দোকানে গেলাম, দোকানে যেয়ে আমরা যে কাপড় সিলেক্ট করছিলাম ওই কাপড় দিয়ে পুলিশের ড্রেস গুলা বানাইতে দিয়ে আসলাম। ক্যাপ, স্টার, ব্যাচ সবকিছুই পাইলাম। দূরে আর যাইতে হলো না, খুব কাছাকাছি পেলাম, আমাদের বাসার কাছেই। এখান থেকে এসে রিসিভ করতেও সময় বেশি লাগবে না। আর ওনারা আমি বললাম আমাদের একটু ইমার্জেন্সি দিতে হবে, কারণ আমাদের শুট আছে। তাই ওনারা বললো যে 2 দিনের ভিতরে নিয়ে যান। এই 2 দিনের ভিতরে হয় নাকি, আমার মনে হয় 3 থেকে 4 দিন সময় লাগবে। আর এখন আমাদের জায়গায় একটা রেস হইব। আমার গাড়ি চালাইতেছিল আমার স্যার, আমি যারা স্যার মানি, সাকিব স্যার, আর ওই পাশে আছে মুর্শেদ স্যার, দুইজন একই স্কুলের স্যার, লুচ্চা কমিটির সভাপতি দুইজন। আর ওই পাশে আছে আমাদের মনির। রেসটা একটু ভিন্ন ধর্মী। রেসটা হইলো মানে যে যার পিছে যেতে পারে, মানে কে কত ধীর গতিতে যেতে পারে। ভাই সবাই সমান আসো, চুরি হইব না। মুর্শেদ চুরি করো, এই চুর আলার করে আলা সামনে। এবার 3 জন একের সমান খেলা, সমানে সমানে সমানে। রুলস তো বুঝছো, যে যত স্লো যাইতে পারে, মানে কে কার পিছে যাইতে পারে। তুই ডিসকোয়ালিফাই হইছস, ঠিক আছে মানছি, তুই চুপ থাক। রেডি স্টেডি গো। শুরু করছে আমাদের সাকিব স্যার। মনির শুরু করছে, মনির পাও কিন্তু নামান যাবো না। মনির এখন সবার আগে আছে, মানে মনির ফার্স্ট পজিশনে আছে, কারণ মনির সবার পিছনে। আর আমাদেরটা আছে দ্বিতীয়তে। সাকিব ডিসকোয়ালিফাই, ও তো সবার আগে আছে। মনিরও ডিসকোয়ালিফাই। মুর্শেদ জিতে গেছে। মুর্শেদ তুমি জিতে গেছো। মুর্শেদ আগে দেখিস, তুই তো পা ফেলে গেছস। আর যেহেতু আমাদের বিজয়ী লুচ্চা কমিটির সভাপতি মুর্শেদ, আর এই লুচ্চা কমিটির সভাপতি বলার কারণ হলো ও একটা স্কুলের শিক্ষক। ওই স্কুলের সব মেয়েরা ওর ফ্যান। ফ্যান হওয়ার কারণ কি? ফ্যান হইলে আমি কি করব? ফ্যান হওয়ার কারণটা কি? আমি মেলা কারণ আছে, সাকিব জানে। আমি জানি মানে তুই ফাইসে গেলি বুঝলাম না। আমি জানি মানে সাকিব তো আমার ফ্যান সবাই বন্ধু। এটা তোমার তো ফ্যান না, তুমি সকাল 9টা বাজে ওইটা কই যাও? স্কুলে। এই তো স্কুলে কিসের জন্য যাও? কোচিং আছে আমার, জিজ্ঞেস করো সাকিব রে। তোর দিমু, তুই এখন স্কুলে স্যার। ও আগে স্যার ছিল, এখন স্যার না, এখন হলো স্কুলের লুচ্চা কমিটির সভাপতি। তো ওরে আর কি দেওয়া যায়? ওরে খাওয়ামু নল্লি। কি করে